হাসান চৌধুরী, টাকার কোনো বিকল্প নাই। তুমি আধা ঘন্টার মধ্যে তোমার বোনের প্রিয় স্বামী শিশিরে লগে নিয়া সোজা শালবন বাংলাতে চলে আসো, তা না হইলে তোমার বোনের ইজ্জত এবং জীবন দুইটাই যাইব। চুপ হারামির বাচ্চা, আমার সামনে দাঁড়িয়ে কথা বললে আমি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলতাম। কোন রকম চালাকি করলে তোর বোনের লাশ দেখার সৌভাগ্য তোর হইব না, কথাটা মনে রাখিস। হ্যালো 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 ভাইয়া, কারা কারা মুখে কিডন্যাপ করেছে জানি না, তবে তোমাকে নিয়ে আমাকে আধ ঘন্টার মধ্যে শালবন বাংলোতে যেতে বলেছে, তা না হলে ওরা মৌকে মেরে ফেলবে। না না ভাইয়া, আমরা বেঁচে থাকতে ময়ের কোনো ক্ষতি হতে দেবো না। চলুন ভাইয়া চলুন। টাকার কোনো বিকল্প নাই। মিশা, আমার বউ কথা বল। আছে মিস্টার শিশির, আছে। একদিন লাটাই ছিল তুমগো হাতে, তোমরা গুড্ডি ইচ্ছা মতো উড়াইছো। আইজ লাটে আমার হাতে, আইজ গুড্ডি আমি উড়াবো। টাকার জন্য পারি না এমন কোনো কাম নাই, খোদার কসম এমন কোনো কাম নাই। চুপ শয়তানের বাচ্চা, বিড়াল শিকারী কোনোদিন বাঘ শিকার করতে পারে না। অনেক প্রমাণ হইব কারা বিড়াল শিকারী আর কারা বাঘ শিকারী। মিশা বল, মৌ কোথায় বল। টাকার কোনো বিকল্প নাই, বেশি বাড়াবাড়ি করলে তোমার বোর লাশ দেখতে পাইবা। সাদেক চৌধুরী আদালতে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তোমরা এখানেই থাকবা। বোমা কি হয়েছে? বোমা ড্রাইভার, জলদি গাড়ি বের করো, বৌমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমরা তোমার বৌমাকে হাসপাতালে নেবার জন্যই এসে গেছি। এই নাও তদন্ত রিপোর্ট। ইন্সপেক্টর আলম শেষ। ভাবি, আর হাত পা চালানোর চেষ্টা করবি না, নাইলে বাচ্চা এখানেই হয় সারু। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে হাসপাতালে নিয়ে চলো। এই হাসপাতালটা পছন্দ হয় না। মিশা, টাকার কোনো বিকল্প নাই। দুজনটা বাইন্দা ফেলা। মিশা কুত্তার বাচ্চা। মিস্টার হাসান, টাকার কোনো বিকল্প নাই। বউরে হাসপাতালে পাঠাইতে চাইলে তাড়াতাড়ি স্ট্যাম্পে সই করো। নাও সই করো। আমাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো প্লিজ। নিরঞ্জন খুল। আমি আর সহ্য করতে পারছি না।
এবার তোমার পালা বোন জামাই, নেও সই করো। মিশার বাচ্চা, না আমি সই করবো না। সই করে দে কইতাছিস, নাইলে তোর স্ত্রীর ইজ্জত হরণ করে ফেলামু। না, তোরা আমার বোনের এত বড় সর্বনাশ করিস না। তাইলে ওরা সই করে দিতে বল। শিশির ভাইয়া, মোর জন্য আমি আমার জীবনও দিতে পারি। আরে বাহ, আরে বাহ, এরই তো বউর প্রতি স্বামীর মহব্বত। নাও সই করো। ইয়োর অনার, বাদী হাসান চৌধুরী, সাক্ষী শিশির চৌধুরী এবং তদন্তকারী পুলিশ ইন্সপেক্টর মিস্টার আলম যেহেতু তদন্ত রিপোর্ট নিয়ে এখন আদালতে উপস্থিত হচ্ছেন না, সেহেতু প্রমাণিত হয় যে আমার মক্কেল মিস্টার সাদেক চৌধুরী নির্দোষ। টাকার কোনো বিকল্প নাই, মালের কোনো বিকল্প নাই। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি সাদেক চৌধুরীর বিরুদ্ধে আনিত জোড়া খুনের অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ায় ইয়োর অনার, আসামির বিরুদ্ধে রায় ঘোষণার আগে আমি কিছু বক্তব্য পেশ করতে মহামান্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। অর্ডার, অর্ডার, অর্ডার। আপনাকে বক্তব্য পেশ করার অনুমতি দেওয়া হলো। ইয়োর অনার, তদন্ত রিপোর্ট নিয়ে আসার পথে রাস্তায় গুন্ডারা আমাকে অতর্কিতভাবে আক্রমণ করে আমার তদন্ত রিপোর্ট ছিনিয়ে নিয়ে গেছে এবং ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমার ধারণা ওই গুন্ডারা এই কাজ করে দাঁড়ানো ওই আসামির লোক। অবজেকশন ইয়োর অনার। অবজেকশন ওভাররুলড। ইয়োর অনার, আমার তদন্ত রিপোর্টে এটাই প্রমাণিত হয়েছে যে আসামি সাদেক চৌধুরী আজ থেকে 20 বছর আগে সম্পত্তির লোভে আপন বড় ভাই ও ভাবিকে নৃশংসভাবে হত্যা করে। তোর ভাবিকে নিয়ে জলদি হাসপাতালে যা। বিকল্প নাই। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি সাদেক আলী চৌধুরীর বিরুদ্ধে আনিত জোড়া খুনের অভিযোগ সত্য প্রমাণিত হয় আদালত আসামি সাদেক আলী চৌধুরীকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসির আদেশ প্রদান করিল। আয়শা পড়েন, আয়শা পড়েন মিস্টার সাদেক, টাকার কোনো বিকল্প নাই। থ্যাংক ইউ মিশা, থ্যাংক ইউ। তোমার বুদ্ধি আর বিচক্ষণতা দেখে আমি সত্যি মুগ্ধ। তুমি আমার বিচক্ষণতার কথা শুই না আরো মুগ্ধ হইবা মিস্টার সাদেক। টাকার কোনো বিকল্প নাই। তুমি? হ্যাঁ,
এখন আমি রাজা আর তুমি প্রজা। ওগো সমস্ত বিষয় সম্পত্তি আমি লেখা নিছি। এইবার মিস্টার সাদেক, তোমার সম্পত্তিটা লেখা দাও। বিশা, আমার পোশাক কুত্তা, তোর এত বড় সাহস! এই, চিৎকার করো না, চিৎকার করো না। নাও সই করো। না, আমি সই করবো না। আমি এখন 3 পর্যন্ত গনুম। এর মধ্যে সই তুমি যদি না করো, তাইলে তোমার একমাত্র ভোলা পিছনে পিরারের লগে বান্ধা আছে। হ্যাঁ, তাহলে তো তোর দলিলে সই করতেই হয়। খবরদার, কেউ পালাবার চেষ্টা করো না। হাসপাতালে বৌমার কাছে যেতে হবে। খবরদার, পালাবার চেষ্টা করবে না। পুলিশের কোনো বিকল্প নাই, আমি যাই। বাবা হাসান, আমি স্বার্থের লোভে অন্ধ হয়ে যে পাপ করেছিলাম, আজ আজ জীবন দিয়ে সে পাপের প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। তোরা তোরা আমাকে ক্ষমা করে দিস বাবা, ক্ষমা। শিশির ভাইয়া, উনি শুধু তোমার বাবাই নন, আমারও চাচা। এভাবে কাঁদলে যে চাচার আত্মা কষ্ট পাবে। লাশ মর্গে পাঠাবার ব্যবস্থা করুন। ইয়েস স্যার। আমাদেরকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। ভাইয়া, আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, ক্ষমা করে দাও। আরে পাগলি, আমি কিছুই মনে করিনি। হ্যাঁ, হাস হাস বলছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমিও আপনাকে না বুঝে অনেক কথা বলেছি, অনেক দুঃখ কষ্ট দিয়েছি। আরে না রে, আমি কিছুই মনে করিনি। হ্যাঁ, মিসেস হাসানের ছেলে হয়েছে। ছেলে হয়েছে? হ্যাঁ, মা ছেলে দুজনে সুস্থ আছেন। চলুন। বাবা, ও এই, তুমি খুশি হয়েছো? হ্যাঁ শাহানা, আজ আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। ভাইয়া, খোকাকে আমার কোলে দাও। কুটুকুটু বাবু, দেখতে ঠিক তোমার মতো হয়েছে। দাও, বাইরে আমার কোলে দাও। দাও না। আসো দাদু ভাই, আসো 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 আসো। দাদু ভাই, এই পৃথিবীতে আইছো, বাইচা থাকা বড় কষ্ট। তোমার লেগে আমরা যুদ্ধ করছি, তুমি আমার লেগে যুদ্ধ করবে না? আরে